বিদেশি মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলতে উপদেষ্টা পরিষদে আলোচনা হয়নি বলে জানিয়েছেন পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তবে এর সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই এবং ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে বলে তিনি জানান। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি। প্রশ্নের জবাবে তিনি বলেন, পাথর লুট ঠেকানোর দায়িত্ব পরিবেশ মন্ত্রণালয়ের নয়, প্রশাসনের যোগসাজশ বা নীরবতা ছিল উল্লেখ করে উপদেষ্টা বলেন, গত কয়েকদিনে যে সর্বদলীয় রাজনৈতিক ঐক্য গড়ে উঠেছে তা ধরে রাখতে পারলে এমনটা আর হবে না। বিস্তারিত শারমিনীরা রিপোর্টে। বিদেশের সব মিশন ও দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি সরাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে বলে গণমাধ্যমে খবর আসে শনিবার রাতে। যদিও আগেই অনেক দূতাবাস থেকে ছবি সরিয়ে ফেলা হয়েছিল, এখন বাকি দূতাবাসগুলো থেকেও ছবি সরাতে নির্দেশের পাশাপাশি কয়েকজনকে তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে। রোববার সচিবালয়ে এ বিষয়ে সাংবাদিকরা জানতে চান পরিবেশ বিষয়ক উপদেষ্টার কাছে। প্রশ্ন ছিল নির্বাচনের আগে এমন সিদ্ধান্ত নিয়েও। যেহেতু আমি বিদেশি দূতাবাসে কাজ করি না, আমি বলতে পারছি না যে আসলে প্রেক্ষিতটা কি, কিন্তু এটার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক আছে বলে আমার মনে হয়। জি না, সরকারের কোন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত, এটা সব মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয় তো সিদ্ধান্ত নেবে না যে কোন মন্ত্রীর ঘরে কোন ছবি থাকবে। তো এটা আমি বলতে পারবো না। আর কোনো লিখিত কোনো কাগজ যদি সরকারি পর্যায়ে সকল মহলের সিদ্ধান্ত হলে ওটা তখন লিখিত থাকতো। আর আদৌ এরকম কোনো মৌখিক নির্দেশ দিয়েছে কিনা, আদৌ সরানো হচ্ছে কিনা, সেগুলো তো জানি না। আমিও আপনাদের মতন পড়েছি। তা যদি সিদ্ধান্ত হয়, সিদ্ধান্ত দেখে তাহলে আমি কথা বলবো। প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকার ক্ষমতায় নেবার পর থেকেই জাফলং থেকে পাথর তোলা ঠেকাতে কাজ চলছে। স্থানীয় প্রশাসন কাজ করতে পারছে না জেনে নিজে সহ উপদেষ্টারা জাফলং পরিদর্শনে গিয়ে বাধার মুখে পড়েন, জানান সৈয়দা রিজওয়ানা। পাথর কতটুকুন তুললো, লুট হলো, নিয়ে গেল, এটা ভাই আমার মন্ত্রণালয়ের দেখার কথা না। বিপরীতে প্রশাসন হয় যোগসাজশ করেছে, নতুবা নীরব থেকেছে, বা দুটোই করেছে, এবং সেজন্য প্রশাসনের ব্যাপারে আমরা ব্যবস্থা নিব কিনা দ্রুতই দেখতে পাবেন। তবে পাথর উত্তোলন বন্ধ করা পরিবেশ মন্ত্রণালয়ের কাজ নয় বলেও জানান তিনি। শারমিন নীরা, ৭১, ঢাকা।